বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আগামী 20 তারিখের পরেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে নিম্নচাপ, যা উপযুক্ত পরিবেশ পেলে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় রিমাল। এই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে? বর্তমান আবহাওয়ার আমেরিকান মডেলগুলোর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এটি সরাসরি আন্দামান সাগর থেকে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে এবং এটি পরবর্তীতে ধীরে ধীরে বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। তো এটি কোথায় আঘাত করতে পারে এখনো পর্যন্ত বলা সম্ভব না, এর কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে। তো দেখুন, আপনারা সমুদ্র অঞ্চলে ব্যাপক ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, আপনার 20 তারিখের পর থেকে এখানে দক্ষিণ বঙ্গোপসাগরে প্রচণ্ড আকারে ঝড়ো বাতাস শুরু হচ্ছে এবং পরবর্তীতে ধীরে ধীরে লঘুচাপে পরিণত হচ্ছে এবং এরপরে সরাসরি নিম্নচাপ এবং পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেটি কোন দিকে যাবে? বর্তমান আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। তো কোথায় আঘাত করবে এখনো পর্যন্ত বলা সম্ভব না। তো আমরা নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো আগামীকাল মঙ্গলবার 14 মে দেশের দু একটি এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হতে পারে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি আজ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। বৃষ্টির দেখা তেমন নেই। খুলনা বিভাগের একদম দক্ষিণের সামান্য কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন আভাস নেই। বরিশাল বিভাগের উপর কিছুটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। খুলনা, কলকাতা এখানে কিছুটা মেঘের আনাগোনা আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার অবস্থা রয়েছে। ঢাকা বিভাগের উপর আকাশ পরিষ্কার। উত্তরে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর আংশিক মেঘের আনাগোনা। রাজশাহী, মেহেরপুর এবং পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায়, কলকাতা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, ধানবাদ, এদিকে বর্ধমান, বাঁকুড়া, আসানসোল সবটুকু এলাকায়, পুরুলিয়া আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। বৃষ্টির কোনো দেখা নেই। তবে এদিকে ধানবাদের দিকে, রাঁচি এবং পুরুলিয়ার দিকে কিছুটা মেঘলা আকাশ হতে পারে। রাতে বৃষ্টিপাত হওয়ার মতো কিছুটা সম্ভাবনা এদিকে রয়েছে। কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা রাঁচি থেকে শুরু করে এই যে এখানে পশ্চিমবঙ্গের উপর হালকা মেঘ প্রবেশ করতে পারে, বৃষ্টিপাত থাকার কিছুটা আশঙ্কা রয়েছে। এবং এরপরে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। আগামীকালের আপডেটে দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার দেখুন, যদি একটু লাইভ ট্রেকিং করে আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে বাড়তে চলছে তাপমাত্রা, আবারও বাংলায় তাপপ্রবাহ কিন্তু অলরেডি বাড়তে যাচ্ছে। তীব্র গরম, গুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আগামী কয়েকদিনের মধ্যে, অবশ্যই আপনারা টের পাবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার 14 মে নাগাদ বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। ঢাকা, সিলেট এদিকে সবটুকু এলাকায়। তবে দু একটি অঞ্চলে দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় মেঘ তৈরি হয়ে হালকা প্রায় দেশের 5% এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বাকি প্রায় 95 এলাকায় বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কবার্তা নেই, কোনো ধরনের সম্ভাবনা ওটা আসেনি। এবং বুধবার 15 মে নাগাদের আপডেটে উত্তরের দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা এখনো পর্যন্ত ওটা আসেনি। এরপরে বৃহস্পতিবার 16 তারিখের আপডেট একবার দেখি আমরা। দেখুন, সবটুকু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন কোনো ধরনের সম্ভাবনা নেই বললে চলে। তো এ হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। এবং এরপরে যদি আমরা একটু দেখি, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আগামী কয়েকদিন দেশের পর বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। তবে গুমট ব্যবসা গরম কিন্তু বাড়বে। কত ডিগ্রিতে একটু যাবে আমরা একটু দেখাচ্ছি। ইতিমধ্যে আমরা অবস্থান করলাম তাপমাত্রা মোডে। আগামীকাল যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা প্রথমে পশ্চিমবঙ্গের দিকে আসবে, এদিকে তাপমাত্রা কিন্তু বেশি, এখানে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে ধানবাদ থেকে শুরু করে পুরুলিয়াতে 37 এবং বাঁকুড়াতে রয়েছে 36 পর্যন্ত, এবং দুর্গাপুর এখানে দেখুন 35, বর্ধমানে 34 রয়েছে, আরামবাগে 34, কোলাঘাট 34 এবং কলকাতাতে কিন্তু 34, চন্দ্রনগর প্রায় 34, শান্তিপুরে 34 রয়েছে এবং কাতুয়া, শিউরি এই অঞ্চলে 36, কাতুয়ার দিকে 35 পর্যন্ত। দেশের বেশ কিছু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। এছাড়া আগামীকাল বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর মেহেরপুর দিকে, রাজশাহী, তারপর চুয়াডাঙ্গা দিকে, খুলনা বেশ কিছু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা। সাইটকুপা, পাবনা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, তারপর সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহদেবপুর, এখানে দেখুন সরিষাবাড়ি সবটুকু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা। ঢাকা বিভাগে 36 পর্যন্ত রয়েছে।
এবং চট্টগ্রাম বিভাগে 33 এবং কয়েকটি অঞ্চলে 34 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ঘুমট ব্যবসা করে কিন্তু বাড়বে, চরম সতর্কবার্তা কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি। বাতাসের গতিমাত্রা খুবই কম রয়েছে এবং আগামী বুধবার 15 মে থেকেও দেখতে পাচ্ছি বাংলায় তাপমাত্রা আরও অনেকটাই বাড়ছে। এখানে ঢাকা বিভাগে প্রায় 36 পর্যন্ত তাপমাত্রা কিন্তু উঠে যেতে দেখা যাচ্ছে। এবং রাজশাহী বিভাগের উপর দেখুন এখানে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসে, কলকাতায় 35 এবং ধানবাদের দিকে দেখুন প্রায় 39-40-এ কিন্তু তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে। আবার তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে, বেশ কিছু এলাকায় গরম অনেকটাই বাড়বে এবং 16 তারিখ থেকে ব্যাপক গরম আমরা দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় পুরুলিয়া থেকে শুরু করে ধানবাদ, এদিকে দুর্গাপুর, শিউরি, তারপর মিহিজাম, এই এলাকা ধানবাদ, পুরুলিয়া, এই যে আসানসোল 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু উঠতে পারে। এবং বাংলায় দেখুন ঢাকা বিভাগে 37, কুমিল্লাতে 36 পর্যন্ত, ময়মনসিংহ বিভাগে 36, তারপর ত্রিপুরা অঞ্চলে 36, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে 36 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং চরমভাবে সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি। বাতাসের গতিমাত্রার মধ্যে বাতাসের এই যে হাওয়ার দাপট অনেকটাই কম থাকতে পারে। আগামীকাল 14 তারিখ নাগাদ দেশের উপর বাতাসের গতিমাত্রা খুবই কম থাকতে পারে, দমকা ঝড়ো বাতাসের তেমন সম্ভাবনা কোথাও নেই। এবং তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়তে পারে এবং আগামীকাল 14 তারিখ থেকে দেখুন অনেক এলাকায় হলুদ সতর্কতা, মূলত ঘুমট ব্যবসা গরম বাড়বে। এখানে মহাদেবপুর, মৌলভীবাজার, সিলেট, লাকাই, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগারপুর, আগরতলা, কুমিল্লা, এই সবটুকু এলাকা জুড়ে দেখুন এই যে সবটুকু আমরাপুর এবং এখানে দেখুন আমবাসা, কাকড়াচড়ি, এই যে সবটুকু এলাকায় মূলত ঘুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই বাড়তে পারে। দেখুন আগামী এই যে এবং 15 তারিখ নাগাদ এখানে আরও এই যে রেড অ্যালার্ট কিন্তু জারি করা হচ্ছে, ফেনারবাগে রয়েছে এবং এদিকে এই যে আমরা দেখতে পাচ্ছি হাবিবপুর, তারপর এই যে জগন্নাথপুর, ফেনারবাগ সব এলাকায়, ইটনা, বানিয়াচন্দ, মৌলভীবাজার, তারপর এখানে আরও দেখা যাচ্ছে জগন্নাথপুর, বালাগঞ্জের দিকে, সিলেট এবং চাতকবাজার, নেত্রীগুনা, বিশনবাপুর, এইসব এলাকায় ঘুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। হাওয়ার দাপট কত কিলোমিটার পর্যন্ত থাকবে? মঙ্গলবার 14 মে আমরা বাতাসের গতিমাত্রা কত থাকবে একটু আপনাদেরকে দেখাচ্ছি। হাওয়ার দাপট যদি দেখি, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় হাওয়ার দাপট নেই, একদম স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। এই যে দুপুর পর থেকে যদি একটু নজর করি, সবচেয়ে বেশি বাতাসের গতিমাত্রা থাকতে পারে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম বিভাগের উপর সর্বোচ্চ কত কিলোমিটার? এই যে এই স্থানে 29 কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে, কিছুটা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে, সর্বোচ্চ আকারে। এছাড়া দেখুন টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, সেন্ট মার্টিন, কুতুবদিয়া সবটুকু এলাকায় হাওয়ার দাপট 27-28 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে কয়েক ঘন্টার জন্য। এবং মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এখানে অনেকটাই কম রয়েছে। উপকূলীয় অঞ্চলে একটু বেশি এবং শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া এখানে দেখুন 14 কিলোমিটার বেগে সর্বোচ্চ হাওয়ার দাপট থাকবে। এবং ফরিদগঞ্জ, এদিকে ঢাকা, তারপর কাপাসিয়া, নাগারপুর দেখুন এখানেও অনেকটাই কম। পশ্চিমবঙ্গের দিকে দেখুন কাতুয়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া 36, না এই যে 36 না, প্রায় 18 পর্যন্ত কিন্তু থাকছে। আর এদিকে দেখুন কলকাতা থেকে শুরু করে 18, বেশিরভাগ এলাকায় 22। এ হচ্ছে মূলত হাওয়ার দাপট। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, এখনও পর্যন্ত বঙ্গোপসাগর বুকে নিম্নচাপ তৈরি হয়নি, তবে 20 তারিখের পরে তৈরি হওয়ার সম্ভাবনা আমরা একটু আগে আপনাদের অলরেডি দেখিয়েছিলাম। তো আমরা নজর রাখছি, কোনো ধরনের পরিবর্তন ঘটলে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।